হাইবেন ইয়াকজান হচ্ছে ইবন তুফাইলের লেখা। এটা 1100 সামথিং বা 1000 থেকে 1100-র ভিতরে, ইংরেজি সাল যেটা, এর ভিতরে লেখা। এখানে দেখা যায় যে একটা বাচ্চা ছেলে আপনার ওই জাহাজ ডুবি হয়ে একটা দ্বীপে যায়। সেই দ্বীপে সে একা বড় হয়। সে একটা হরিণীকে তার মা মনে করে, কারণ হরিণীটা তাকে দুধ খাওয়াইছিল, সেই জন্য। একদিন সেটা মারা যায়, হরিণী মারা যায়। তখন সে জীবন মৃত্যু নিয়ে চিন্তা করতে শুরু করে, এবং যার চারিপাশে যে জগৎ আছে, যেখানে পশু আছে বা গাছপালা আছে, ফুল আছে, ফল আছে, এগুলো দেখতে দেখতে কিন্তু সে তৌহিদবাদী মুসলিম হিসাবে বড় হয়। সে নামাজ রোজা জানতো না, নামাজ রোজা তো কারোর কাছে শিখতে হবে, নামাজ রোজা কারোর কাছে শিখতে হবে, কিন্তু সে তৌহিদটা কিন্তু ঠিকই বুঝছে। আল্লাহর গ্র্যান্ড ডিজাইন বা আল্লাহ যে এইগুলো এমনি এমনি তৈরি করেন নাই, সব কিছু যে একজন স্রষ্টা, সেটা কিন্তু সে অটোমেটিক্যালি বুঝছে। আমাদের ঘরগুলো এখন কি তাহলে এই জঙ্গলের চেয়েও খারাপ? হ্যাঁ, আমাদের ঘরগুলো এখন এই জঙ্গলের চেয়েও খারাপ। আমাদের ঘরে ফিতরার উপরে বড় হওয়াটা খুব ডিফিকাল্ট। আমাদের বলতে আমি আপনাদের কথা বলতেছি না, এই অডিয়েন্সে যারা আছেন তাদের কথা বলতেছি না, আমি বাংলাদেশের মুসলিম নামধারী জনগণের কথা বলতেছি। আমাদের ঘরগুলো এখন জঙ্গলের চেয়েও খারাপ। মানে জঙ্গলে থাকলে সে তৌহিদের উপর বড় হইতো, কিন্তু আমাদের ঘরে তৌহিদের উপর বড় হইতে পারে না। আমাদের ঘরে নাটক নিয়া, সিনেমা নিয়া, বুঝছেন না, কার্টুন নিয়া। এই একজন ওয়েস্টার্ন স্কলার বলতেছিলেন যে ছেলে, বাচ্চা ছেলে এরকম সাইজ, স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন দেখে উঠছে, মনস্টার দেখছে, সারাদিন কার্টুন দেখে তো ওইসব দেখছে আর কি, দেখে উঠছে, হাঁপাইতেছে। তখন মা বলছে যে আল্লাহর নাম নাম, আল্লাহর নাম নাম, মানে দোয়া পড়ো, ওই পড়ো। ছেলে বলে না, আল্লাহ তো এর সাথে পারবে না, মানে ওই মনস্টারের সাথে পারবে না, নজবিল্লা। কে পারবে তাইলে, কে পারবে, মানে জিজ্ঞেস, মানে ছেলেকে কমফোর্ট করার জন্য জিজ্ঞেস করতেছে। সুপারম্যান পারবে, মানে এই মনস্টারকে মারতে পারবে একমাত্র সুপারম্যান। তো আমাদের বাসা এখন জঙ্গলের চেয়েও খারাপ হয়ে গেছে। জঙ্গলে থাকলে হাইবেন ইয়াকজান আপনার করতো, মানে আল্লাহর পথে বড় হইতো এবং তৌহিদের উপর বড় হয়েছে, যেখানে গল্প আসছে। কিন্তু আমাদের বাসা তার চেয়ে জঙ্গলের চোখ খারাপ, যে এখানে আমাদের এইসব ধ্যানধারণী নিয়ে বড় হবে যে আল্লাহ তো এই মনস্টারের সাথে পারবে না, কে পারবে, সুপারম্যান পারবে, তাই না? আমরা নজবিল্লা বলি সবাই, এটা নজবিল্লা বলার মতোই জিনিস। আচ্ছা, এখন তাহলে আপনাদের একটা ছোটোখাটো টেস্ট হয়ে যাক, মানে ইসলামী ইসের টেস্ট হয়ে যাক। এই বইটার নাম অনেস্টলি কে আগে শুনছেন? এই গল্পটার নাম অনেস্টলি? হ্যাঁ, আপনি তো এখানে বসেন আমাদের ইসে, দুইজন, উনিও বসে, সোহাগ, আর কেউ শোনেন নাই না? আর কেউ? আচ্ছা, অনেস্টলি বলছেন, আমি খুব খুশি আপনাদের উপরে। এখন একটা বইয়ের নাম বলি, রবিনসন ক্রুসোর নাম কে কে শুনছেন? রবিনসন ক্রুসো একটা গল্প আছে, একটা দ্বীপে গিয়ে একটা ছেলে, সবাই অনেকেই, তারপর অনেক হাত উঠছে পেছন থেকে। আমাদের ইয়াকিনটা কোথায়? আমাদের ইয়াকিন কিন্তু কাফেরের সাহিত্যে, কাফেরের লেখালেখিতে ইয়াকিন। এই বইটা 1700 সামথিংয়ে লন্ডনে ট্রান্সলেটেড হয়, যেটার কথা আমি বললাম, হাইবেন ইয়াকজান। তার কয়েক বছর পরে এটাকে নকল করে কিন্তু রবিনসন ক্রুসো লেখেন উনি। কিন্তু আমাদের গোলামের মস্তিষ্কে কিন্তু রবিনসন ক্রুসো আমরা শিখছি বা পড়ছি, কিন্তু আমরা হাইবেন ইয়াকজানের নাম জানি না। জাস্ট একটা টেস্ট হলো আর কি, ছোটোখাটো টেস্ট, আমাদের ইয়াকিনটা কোথায়। যাই হোক, আমরা ফিরে আসি আবার এখানে। তো এই তৌহিদের টিকা দিয়ে বাচ্চাদেরকে করবেন, মাঠে ছাড়বেন বা বাইরে দিবেন, আউট ইন দ্য ওপেন দিবেন, তাকে স্কুলে দেন, তাকে মাদ্রাসায় দেন, যেখানে দেন, এটা সলিড একটা দিয়ে দিবেন, সলিড একটা মানে কি বলবো, বেস যেটাকে বলি, বেস ফাউন্ডেশন দিয়ে দিবেন আর কি। আমরা অনেক সময় বলি যে আপনার উঠানে যদি ঘাস থাকে, কাদা থাকে, তো কেউ ময়লা ফেললে এখানে আটকায় থাকে না, পানির পেক ফেললে, পানির পিক, অথবা কোরবানির গরু জবাই হয়েছে, সেটা রক্তটা লেগে আছে, আটকায় থাকে। কিন্তু আপনার উঠানটা যদি ধরেন টাইলসের হইতো বা মোজাইকের হইতো, সলিড যদি হইতো, তাহলে ওইখানে ময়লা কিছু পড়লে আপনি এক বালতি পানি দিলে ওটা পরিষ্কার হয়ে যেত। আপনার বাচ্চার দিনের ফাউন্ডেশনটা যেটা এরকম সলিড হয় যে বাইরের থেকে যদি আবর্জনা কিছু যদি পড়েও একটা ইসেই ওয়াস্ট হয়ে যাবে, ওটা এখানে লেগে থাকবে না, এইরকম সলিড করে আপনি রাস্তায় ফেলবেন, রাস্তায় বাইর করবেন, সরি। তো এইখানে প্রি স্কুলের কথা বলতেছেন, একটা সিরিজের কথা আমি অনেকবার বলছি, এটা আমরা ট্রান্সলেট করাইছি, ইনশাল্লাহ আমরা সার্কুলেট করব। 18টা ইসের একটা সিরিজ আছে, পর্বের, বহু বছর আগের, ধরেন 20-25 বছর আগের বা আরও আগেরও হইতে পারে। এটা দাউদ আদিব বলে একজন সালাফি স্কলার, উনি নিউ জার্সিতে, কালো কৃষ্ণাঙ্গ আর কি, আমেরিকান কিন্তু কৃষ্ণাঙ্গ, দিনের পড়াশোনা আছে বা ভালো পড়াশোনা আছে, সৌদি আরবে পড়াশোনা করছেন। ওনার একটা সিরিজ আছে, হাউ টু বিল্ড অ্যান ইসলামিক হাউস হোল্ড, একটা ইসলামী হাউস হোল্ড কীভাবে বিল্ড করবেন, কীভাবে করবেন, এটা এইরকম একটা আপনারাও কালেক্ট করার চেষ্টা। আমি যে বললাম আজকের নামটা, কেউ চাইলে আমার কাছে সিরিজটার নিতে পারেন, শুনতে পারেন যারা ইংলিশে কনভার্সেন্ট। আর যদি না হয় তাহলে আমরা বাংলাটা ইনশাল্লাহ রিটেন ফর্মে আপনাদেরকে দিব, আমরা এটা এডিটিংয়ে আসে, আমরা ইনশাল্লাহ দিব। 18টা পর্বেরই আমরা ট্রান্সলেশন করাইছি, ট্রান্সক্রিপশন করাইছি আমরা, ইনশাল্লাহ আমরা দিব আপনাদের।
তো কখনো দিব আর কি। তো প্রাকবৃদ্ধ যেখানে বলতেছেন, আমরা এতে পরবর্তী পর্বগুলোতেও আসবে কথাটা, আমরা আমাদের যেটুকু এক্সপিরিয়েন্স আল্লাহ দিয়েছেন প্যারেন্টিং নিয়ে অথবা স্কুলিং নিয়ে আমরা যখন করি বা শিক্ষা দীক্ষা নিয়ে যখন চিন্তা করি, তখন আমরা বলি যে 50 থেকে 60% হচ্ছে হাউস হোল্ডটা আপনার ইসলামিক কিনা, আপনার ঘরটা ইসলামিক কিনা। বাচ্চাকে যে আল্লাহর পথে বড় করবেন, যদি ইসলামিক না হয় মদিনা ইউনিভার্সিটিতে পড়ায় কোনো লাভ নেই, আপনার বাচ্চা ইসলামের উপর বড় হবে না। মানে জাস্ট কথার কথা বলতেছি আর, কারণ ঘরটা হচ্ছে প্রথম তারবিয়াতের জায়গা তার। এই হাউস হোল্ডটা ইসলামিক হইতে হবে। ইসলামিক হাউস হোল্ড বলতে আমরা কী বোঝাই? প্রাথমিকভাবে হলো যে এখানে আল্লাহ বিরুদ্ধ কোনো জিনিস থাকবে না। হ্যাঁ, শুরু করার জন্য কি, ছবি থাকবে না, ছবি বাই এক্সটেনশন ছবি যেগুলোতে দেখা যায় সেগুলোও না, টেলিভিশন না বা মিডিয়া যেগুলো আছে সেগুলো না, ছবি থাকবে না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে না। সে তার গিটার না থাকলেও আপনার টেলিভিশনে তো মিউজিক বাজতেছে সারাক্ষণ, অথবা আপনি এই চ্যানেল ওই চ্যানেল দেখতেছেন, মিউজিক বাজতেছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে না, কুকুর থাকবে না, ঘন্টা থাকবে না। এইসব জিনিস থাকলে ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না, শয়তান ঢুকবে। তাহলে আপনি ইসলামিক হাউস হোল্ড মানে কি? এইগুলোর থেকে প্রথমে বাদ দিতে হবে, এগুলো তো বাদ দিতে হবে, তাই না? তারপরে আপনার টার্মিনোলজি, আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেই ল্যাঙ্গুয়েজটা যেন ইসলামিক ল্যাঙ্গুয়েজ হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, এই কথাগুলো আপনার ঘরে বেশি বেশি শোনা যাবে। প্রত্যেকটা কথায় মানে একটা শুকরিয়া করার বা একটা ভালো কিছু মানে থ্যাংক ইউ না, জাযাকাল্লাহু খায়রান বা এই ধরনের জিনিসগুলো। এইভাবে ইসলামিক হাউস হোল্ড করবেন আপনার, ইসলামিক হাউস হোল্ড হিসাবে ঘরটাকে রাখবেন। ঘর ইসলামিক হাউস হোল্ড না হলে আপনি সারা দুনিয়ার বেস্ট স্কুলে বেস্ট পাঠান, ইসলামিক স্কুলে পাঠান, কোনো লাভ হবে না। এটা কিন্তু একেবারে বাস্তবতা আপনি দেখবেন। তো এইটাকে হাউস হোল্ড করতে গেলে আমি বলি যে আমরা অনেকে জিহাদের কথা বলি। আপনারা এখানে যারা আছেন, আমার মনে হয় না আপনাদের জীবদ্দশায় কোনো বৈধ জিহাদের সম্ভাবনা আমি দেখি না আর কি। মানে যেভাবে জিহাদের ফিক মেনে যেসব জিহাদ হয়, কিন্তু এখনকার মানে জিহাদ মানে সংগ্রাম, সবচেয়ে বড় সংগ্রামের একটা হচ্ছে আল্লাহর পথে একটা বাচ্চা বড় করা। আমি 10টা 5টা 12টা 50টা বলতেছি না, একটা বাচ্চা বড় করা। শুধু নিজের বাচ্চাটাকে কথা চিন্তা করেন প্রথমে, বিফোর দাওয়াতি কাজ করার আগে নিজের ঘরের কথা চিন্তা করেন। একটা বাচ্চাকে আল্লাহর পথে বড় করাটা অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ যে সময় আসছে। সুতরাং ঘরটাকে রিয়েল সেন্সে ইসলামিক হাউস হোল্ড বানান। আপনার যদি নেশা থাকে ফেসবুকের, আপনার ওয়াইফের, ইনস্টাগ্রামের, টিকটকের, আল্লাহর ওয়াস্তে এগুলোর থেকে নিজেদেরকে মুক্ত করেন। এরপরে হচ্ছে মূল্যবোধ শিখবে কী করে শিখবে? মূল্যবোধ আমি বললাম তারবিয়াতের প্রথম জায়গা হচ্ছে আপনার ঘর। এবং বাচ্চারা একেবারে কোলে থাকতে বুঝে এই ঘরে হু ইজ ইনচার্জকে, কার কথা থাকবে। সে যদি বোঝে যে সে 10 বার একটা জিনিস চাইলে আপনি দেন না, ধরেন মোবাইল ফোন চাইতেছে আপনার কাছে, আব্বা দাও দাও, কার্টুন দেখবে দাও, 10 বার চাইলে দেন না, কিন্তু 11 বার চাইলে কিন্তু ঠিকই দেন। অথবা একবার কান্না করলে দেন না, কিন্তু 10 মিনিট ধরে যদি কান্দে, তখন আপনি তাকে মানে করার জন্য, মানে তাকে সন্তুষ্ট করার জন্য বা চুপ করানোর জন্য দিয়ে দেন যে জিনিসটা সে চাচ্ছিল সেটা। তাহলে কিন্তু সে বুঝে গেল যে সেই এই ঘরের ইনচার্জ। সে আপনাকে টার্মস ডিক্টেট করবে এবং আপনি সেটা, আমি বলতেছি না বাচ্চাদের প্রতি কঠোর হবেন, হার্শ হবেন, মারবেন, সেটা বলতেছি না, কিন্তু আপনি ঘরের ইনচার্জ এটা কিন্তু আপনাকে বোঝাই দিতে হবে। যেভাবে একজন পুরুষ বোঝাবে যে উনি ঘরের ইনচার্জ, নট হিজ ওয়াইফ, তারপরে তার ওয়াইফ, সেইভাবে বাবা মা বোঝাই দিবে যে তারা ঘরের ইনচার্জ, তাদের বাচ্চা ঘরের ইনচার্জ না। এইটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে বলছেন, এমন কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছেন, স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু দ্য মিস্ট্রেস। কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। মা হয়ে যাবে কৃতদাসীর মতো, আর মেয়ে হয়ে যাবে মনিবের মতো। মেয়ে টার্মস ডিক্টেট করবে, মেয়ে যেটা বলবে মাকে সেটা শুনতে হবে। আমরা যেন এইভাবে বাচ্চাদের বড় না করি। আমরা তাদেরকে সবসময় হাস নো বলবো না, কিন্তু ওয়ান্স ইন এ ওয়াইল নো বলবো। এবং আমরা যখন নো বলবো সেটা ইয়েস হবে না, এটা যেন বাচ্চা বুঝে বড় হয়। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা। এই জন্য আমরা বলি যে বাচ্চাদের আপব্রিঙ্গিংয়ে 2টা ভিটামিনের দরকার আছে। ভিটামিন এন বলি আমরা, একটা হলো নো, আরটা হচ্ছে নেচার। 2টাই এন দেওয়া হয়। নেচার মানে কি? প্রকৃতির কাছে বাচ্চাদের নিয়ে যাবেন। আমরা এখন তো পায়রার খোপে বাচ্চাদের বড় করতেছি। সিলেটে হয়তো অতটা না, কিন্তু ঢাকায় এসেনশিয়ালি পায়রার খোপে বড় করতেছি বাচ্চাদের। সিলেটে হয়তো কিছু উঠানালা বাড়িঘর থাকতে পারে, বাসা থাকতে পারে এখনও, কিন্তু ঢাকায় তো এগুলো নাই হয়ে যাচ্ছে। আমি তো উঠানালা বাসায় বড় হয়েছি। আমি উঠানালা বাসায় ক্লাস ধরেন 10 পর্যন্ত উঠানালা বাসায় ছিলাম। মাঠ ছিল, উঠান ছিল, বাগান ছিল বাসায়। এখন কিন্তু পাবেন না সেটা।
তা আমরা কি করব, একটা বললাম নো, বাচ্চাকে ওয়ান্স ইন এ ওয়াইল নো বলবেন যখন লাইনটা ক্রস করবে। ধরেন টেলিভিশন না দেখলে খায় না, কিছু একটা না দেখালে খায় না, ঠিক আছে খাবে না, খাবে না বাচ্চা, চুপ করে বসে থাকেন, সহ্য করে বসে থাকেন, আল্লাহর কাছে সাহায্য চান, দেখবেন বাচ্চা একসময় ঠিকই উঠে এসে খাইতে বসছে যখন তার খিদা লাগবে রিয়েলি। একদিন 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা এক একজনের এক একটা সময় হবে এন্ডুরেন্সের, তারপরে কিন্তু সে এসে ঠিকই বসবে। এটা বললেন না যে এটা কী করবো বলেন খায় না, এই যে যখন বললেন যে কী করব, মোবাইল ফোন না দিলে বাচ্চা খায় না অথবা কার্টুন না দেখলে খায় না, তার ইনচার্জ বানায় দিলেন, কিন্তু না, তাকে ইনচার্জ বানাবেন না। সেই জন্য বোঝে যে আপনি ইনচার্জ, তার মানে এটা না যে আপনি খুব হার্শ হবেন, আপনি সবার সারাক্ষণ খালি ধুরছে বলবেন, তা না। কিন্তু যখন প্রয়োজন হবে তখন অবশ্যই শাসন করতে হবে, এবং সেই শাসন কিন্তু আপনার রাগ ভেন্ট করার জন্য করবেন না। আমরা কিন্তু শাসন করি আমাদের রাগ ভেন্ট করার জন্য। হ্যাঁ, ধরেন আমরা একটা কিছু দেখতেছি, প্যাঁ প্যাঁ করতেছি, দিলাম একটা লাগে, এই চুপ করে বস, এটা কিন্তু আমাদের রাগ ভেন্ট করলাম। আপনি বাচ্চাকে শাসন করবেন তার ওয়েলফেয়ারের জন্য, আপনার রাগ ভেন্ট করার জন্য না। যেটা আমরা বলি যে 7 বছরে আপনি নামাজ পড়তে বলবেন, 10 বছরে দরকার হলে প্রহার করতে পারেন, কিন্তু রাগ ভেন্ট করার জন্য না। আপনি রেগে গেছেন কোনো কারণবশত, না, সেটা না, তার ওয়েলফেয়ারের জন্য, তার মঙ্গলের জন্য। এবং এইটা সো মাচ সো দ্যাট আমরা অনেকে আজকাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে শিখতেছি যে বাচ্চাদের কিছুই বলা যাবে না। ধরেন আপনার ছেলে বাচ্চা হাঁড়ি পাতিল নিয়ে খেলতেছে, আপনি বলেন বাবা এটা ছেলেরা এগুলো নিয়ে খেলে না, এই কথা বললে কানাডায় বা ক্যালিফোর্নিয়া আপনাকে পুলিশ বাচ্চা নিয়ে যাবে, আপনাকে ধরে নিয়ে যেতে পারে আপনি যদি এটা বলেন। বাচ্চা কিন্তু ডিসাইড করবে সে ছেলে না মেয়ে, তার মানে ফিজিক্যাল ফর্ম কি সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, তার মনে কি হইতেছে এটা হলো ইম্পর্টেন্ট। বাচ্চা যদি একটা ছেলে হয়েও হাঁড়ি পাতিল দিয়ে খেলে আর নিজেকে মেয়ে মনে করে, তাহলে সে মেয়েই, আপনার বলার রাইট নেই। না, এটা তো ইসলাম কখনোই এটা অ্যালাউ করবেন। অবশ্যই আপনি বলবেন, অবশ্যই আপনি বলবেন, যখন দরকার বলবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বিবাহিতা মেয়েকে রসুলের ঘরে ঢুকে, রসুলের উপস্থিতিতে সেই মেয়ের থাইয়ের উপর মাথা দিয়ে রসুল শুয়েছিলেন, সেই অবস্থা থেকে কিল মারছেন। কেন? একটা ব্যাপার ছিল যেই জন্য তিনি মেয়েকে শাসন করতে চাইছেন, অ্যাডমনিশ করতে চাইছেন। আপনারা হয়তো জানেন, হাদিসটা জানেন না? হ্যাঁ, কেন? মানে প্রয়োজনে আমরা সেটা করব, যখন দরকার হবে করবো। আমরা আমাদের জন্য আমরা যেন স্লেভ না হয়ে যাই, তাদের কিছুই বলা যাবে না, যা চাবে সব ইয়েস। তারপর একদিন দেখবেন যেদিন নো বললেন সেদিন সে পারলে আত্মহত্যা করে ফেললো, কারণ জীবনে নো শুনে নাই তো। না, নো যেখানে বলার সেখানে নো শুনবে, এইভাবে বড় করবেন। আপনি আপনার গল্পটা জানেন হয়তো, ইবন সায়াদ, নাম শুনছেন কিনা? ইবন সায়াদ ইহুদি বাচ্চা ছেলে ছিল, গোলাম আর কি, ধরেন 10-12 বছর বয়স বা এরকম কিছু। তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছিলেন, দাজ্জাল কিনা এটা দেখতে গেছিলেন। কেন? সে কিছুই না, এমন কোনো বিশেষ কিছু ছিল না, সে শুধু মুখে মুখে কথা বলতো, মানুষের মুরব্বীদের মুখে মুখে কথা বলতো, এই জন্য দেখতে গেছিলেন দাজ্জাল কিনা। তো যার লেকচারে আমি এই গল্পটা শুনছি, সেলিম মর্গান, আমেরিকায় থাকেন, মানে কনভার্টেড মুসলিম, উনি বলতেছিলেন যে আমরা তো ঘরে ঘরে দাজ্জাল পালতেছি, ওই স্ট্যান্ডার্ডে আমার ঘরে ঘরে দাজ্জাল, ঘরে ঘরে আমাদের বাচ্চারা, আমরা বলতেছি আর মুখে মুখে কথা বলতেছে। না, এটা ইসলামিক হাউস হোল্ড না, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আইডিয়া। বাচ্চাদের কিছুই বলা যায় না, কিছু বললে বাচ্চা টেলিফোন করে দিবে, পুলিশ এসে আপনারা ধরে নিয়ে যাবে। শোনেন নাই গল্প এগুলো? ইংল্যান্ডের গল্প শোনেন নাই? আমেরিকার গল্প শোনেন নাই? বাপ মা কিন্তু পয়লা শাসায় যে পুলিশে যদি ফোন করছিস তাহলে কিন্তু সিলেটি ভাষায় হয়, বা পুলিশও দেখিস খবরদার, কিন্তু করে এবং ঘটনাও ঘটে। যাই হোক, হাউস হোল্ডের কথা বলতেছিলাম, সারাউন্ডিংসের কথা বলতেছিলাম, পরে আসতেছে সারাউন্ডিং, আগে হাউস হোল্ডের কথা বলি। তা আমাদের হাউস হোল্ডটা ইসলামিক হবে, আমরা ইসলামিক শব্দগুলা ব্যবহার করব, ইসলামিক টার্মসগুলো ব্যবহার করব, ইসলাম বান্ধব করব ঘরটাকে, অন ইসলামিক কিছুই যেন না থাকে। এবং কিছুর ভিতরে এই যে বললাম বাদ্যযন্ত্র এবং প্রতিকৃতি, এই দুইটাই কিন্তু ট্যাবে আসছে, মোবাইল ফোনে আসছে, আছে না? বাদ্যযন্ত্র আছে, বাজিয়ালি তো গান বাজে। আমরা মনে রাখবো যে এটা খালি সেতার গিটারের বেলায় বাদ্যযন্ত্র না, আপনার যে মিউজিকটা বাজছে অন্য কিছুর সাথে, এইটাও একটা অ্যাডভার্টাইজের সাথে মিউজিক বাজছে, সেটাও ইনক্লুডেড। তারপরে আপনার প্রতিকৃতির ভিতরে যা দেখতেছেন সব কিছু ইনক্লুডেড। এগুলো আমরা ঘরে চেষ্টা করব ক্লিন রাখতে ঘরটাকে, এবং মূল্যবোধ এবং ধর্মীয় চেতনার পরিপন্থী কিছু যেন না হয়। ট্রু, আপনারা এটা বাবা মা ঠিক করবেন, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা শাসন করব। আচ্ছা, এখন কথা হচ্ছে বাচ্চাদেরকে এঙ্গেজ রাখাটা আজকাল কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস। কী করব করতেছে। বাবা মার অনেক সময়ের দরকার, অনেক সময় বের করা দরকার। পারতপক্ষে মা কাজ করবেন না যদি তার চলে যায়,
কাজ করবেন না। এক্সেপশন আছে, কিছু কিছু ফিল্ডে আমরা বলি যে এইসব ফিল্ডে তো মায়ের কাজ করাটাই হয়তো ইসলামের জন্য আরও বেশি কাজ করা হয়। যেমন ধরেন শিক্ষকতার কথা বলি আমরা, অথবা ফিমেল ডাক্তারদের কথা বলি। মেল ডাক্তার মানে এই মিক্সড এনভায়রনমেন্টের ডাক্তার না, কিন্তু অল ফিমেল যদি কোনো একটা ডাক্তারখানা কেউ দিতে পারেন বা একটা ক্লিনিক দিতে পারেন যেখানে শুধু মেয়েরা থাকে, কোনো ছেলেরা থাকে না, এটা কিন্তু একটা বড় একটা কাজ। মানে এই ধরনের কিছু জিনিস আছে যেখানে ইনভলভমেন্টটা হয়তো ইসলামের জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য, প্রতিবেশের জন্য জরুরি। কিন্তু এছাড়া পারতপক্ষে মা নিজেকে বিজি করবেন না, বাবাও তার সময়ই রাখবেন, পথে ঘাটে ঘুরে বেড়াবেন না, কাজ শেষ হওয়ার পরে এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মাইরা চা খেয়া ঘরে আসবেন, সেটা যেন না করেন। যেন সময় রাখেন বাচ্চাদের জন্য। বাচ্চাদের অনেক প্রশ্ন থাকবে, বাচ্চারা অনেক কিছু, অনেক ইনভলভমেন্ট মানে অনেক কিছু ইনভলভমেন্ট চায় বাচ্চারা, মানে অনেক কিছু প্রশ্ন করবে, অনেক কিছু জানতে চাবে, অনেক আপনার সাথে খেলাধুলা করতে চায়, নট নেসেসারি ফুটবল মার্কেট খেলাধুলা, মানে সে এঙ্গেজ থাকতে চায় আপনার সাথে। আমার মনে আছে আমার নাতি, বড় নাতি, তাকে নিয়ে আমি উত্তরার থেকে যাইতাম মোহাম্মদপুরে, গাড়িতে করে যাইতাম একটা ইসলামিক স্কুলে পড়ানোর জন্য। উত্তরা মোহাম্মদপুর বেশ দূরে, আপনারা জানেন। দোজ ডেজ যখন যাইতাম তখন, এটা আমি বলতেছি 2008-8 কথা, ওইরকম 7-8 কথা বা 9 কথা। সেই সময় এত উত্তরাও এত বিজি হয় না, বা রাস্তাঘাটও এত এরকম হয় না। সারাটা পথ সে আমাকে প্রশ্ন করতো, সারা পথ, এইটা কি, ওইটা কি, এটা কেন, ওইটা কেন, এবং আমি সেগুলোর আনসার দিতাম একটা একটা করে। এইভাবে আমরা 4 জন অ্যাডাল্ট বলতে পারেন, 2টা বাচ্চাকে বড় করছি আমরা, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, তার ওয়াইফ। এবং তাদের কত প্রশ্ন, কত ইনভলভমেন্ট, মানে কত কিছুতে ইনভলভ হতে চাইতো তারা। এই সময়টা বের করতে হবে, তাদেরকে এঙ্গেজ রাখতে হবে, নিজেরা খেলাধুলা করতে হবে, খেলাধুলার ডিভাইস করতে হবে। ডিভাইস বলতে আমি কী বোঝাচ্ছি, তৈরি করতে হবে দরকার হলে নতুন নতুন খেলা। কারণ প্রচলিত খেলা তো আমরা সব কিছু দিতে পারবো না, সব কিছু পারবো না। প্রচলিত খেলার ভিতরে আমরা দেখবো কোনগুলো ইসলামের সাথে যায়, কোনগুলো যায় না, সেগুলো আমরা শুধু দিতে পারবো। স্টোরি বুকস আমরা স্ক্রিন না দিয়ে, কার্টুন না দিয়ে, ট্যাব না দিয়ে, আপনার টেলিভিশন না দিয়ে আমরা গল্পের বই পড়ে শোনাবো। ইভেন ছবিওয়ালা গল্পের বইও আমরা অ্যাভয়েড করব। কিছু কিছু বই আছে ছবি থাকবে, যেমন ধরেন এইটা ফুল, এটা গাছ, এটা চেনানোর জন্য থাকতে পারে গল্প, মানে বই, ছবিওয়ালা গল্প বই। কিন্তু গল্প যখন বলতেছি, সেটাতে ছবি যত কম থাকবে তত তাদের চিন্তা শক্তিটা বৃদ্ধি পাবে। এটা দেখা গেছে যে ছবি কম থাকলে সে কল্পনা করতে শুরু করে যে এটা কেমন। আমরা যেমন ধরেন হাদিস থেকে অলমোস্ট নবী সাল্লাহ সাল্লামের লাইফটা দেখতে পারি না, যারা ভালো করে হাদিস পড়ছেন বা জীবনী পড়ছেন। কীভাবে দেখতে পারেন? আপনি কিন্তু কল্পনা করেন না যে আচ্ছা মদিনার রাস্তা, আপনি মদিনায় যান নাই কখনো, মদিনার রাস্তাঘাট এরকম ছিল, মক্কা বোধহয় এরকম ছিল। আপনি কীভাবে গল্পগুলো শোনেন এবং চিন্তা করেন। এইটা কিন্তু খুব ক্রিয়েটিভ থিঙ্কিং বলি আমরা, এটা কিন্তু খুব দরকার। কিন্তু এটার থেকে সে নিজে কল্পনা করতে পারবে, নিজে বর্ণনা করতে শিখবে, এবং একটা ছবি তার মনে করতে পারবে, আর্টিকুলেট করতে শিখবে, মানে কথা বলতে শিখবে, এটাকে আবার বর্ণনা করতে শিখবে নিজের ভাষায়।